তোর মা যদি কয় যে না আমি মাফ করি নাই তাহলে বুদ্ধি নাই, তাদের মাফ চাই না। তিনি কোনো মসজিদের ইমাম নন, বরং ছিলেন এক ভয়ঙ্কর মাদক সম্রাট, যার মরণ নেশায় ধ্বংসের পথে ধাবিত হচ্ছিল সাভারের বিরুলিয়া এলাকার তরুণ সমাজ। প্রশাসনের চোখের ঘুম কেড়ে নেয়া এই মাদক কারবারিকে ধরতে পুলিশ চালাচ্ছিল চিরুনি অভিযান, কিন্তু বারবার রূপ বদলে পুলিশের নাগালের বাহিরে থেকে যাচ্ছিল সে। তবে প্রবাদ আছে না, চোরের 10 দিন তো গৃহস্থের একদিন। অবশেষে সে মাদক সম্রাট পড়লেন পুলিশের জালে, কিন্তু গ্রেপ্তারের পর পুলিশ যা করলো তা দেখে রীতিমতো তাজ্জব বনে গেছে এলাকাবাসী। এমন ঘটনা কি আগে কখনো শুনেছেন বা দেখেছেন? গোপন সংবাদ, এক বাড়িতে লুকিয়ে আছে সে কুখ্যাত মাদক সম্রাট। খবর পাওয়া মাত্রই সেখানে হানা দেয় পুলিশ। পালানো কোনো পথ নেই, ধরা পড়লেন হাতে নাতে। সবাই ভেবেছিল এবার হয়তো বড় জেল হাজত আর রিমান্ডের মুখোমুখি হবেন তিনি, কিন্তু সাভার পুলিশ যেন অন্য কোনো পরিকল্পনা করে রেখেছিল। অপরাধীকে শুধু আইন দিয়ে নয়, বরং নৈতিকতা দিয়ে শুধরানোর এক অনন্য নজির স্থাপন করলো তারা। শুরু হলো এক অভাবনীয় নাটকীয় মোড়। সুর ভালো আছে। প্রথমে আটক, তারপর সে মাদক সম্রাটকে করানো হলো তওবা। পুলিশি পাহারায় নিজের ভুল স্বীকার করে সে প্রতিজ্ঞা করলো আর কখনোই হাত দেবে না এই মরণ নেশার কারবারে। কিন্তু চমকের বাকি ছিল তখনও। অপরাধের গ্লানি মুছতে সে মাদক সম্রাটকে দিয়ে দেয়ানো হলো আজান। সাভারের বিরুলিয়া এলাকায় তখন এক অদ্ভুত পরিবেশ। মাদক ব্যবসায়ীর কণ্ঠে আজান শুনে উপস্থিত সবার মধ্যে তৈরি হলো এক মিশ্র প্রতিক্রিয়া। যে মানুষটি এতদিন সমাজকে বিষ দিচ্ছিল, আজ তার কণ্ঠে ধ্বনিত হচ্ছে পবিত্র আহ্বান। আর করবি মায়ের সাথে খারাপ ব্যবহার করবি, বাড়িঘর ভাঙচুর করবি, চালান দেবো তোর। এই খালা চালান দেই, মামলা দেই, মামলা চালান দেই। হ্যাঁ হ্যাঁ ভালো হবি, ভালো হবি, ভালো হবি। হ্যাঁ আমার পায়ে ধর লাগবো না। তবে ঘটনার শেষটা ছিল আরো মানবিক। তওবা আর আজানের পর অপরাধীর মা এবং এলাকাবাসী পুলিশের কাছে অনুরোধ জানান তাকে আরেকটি সুযোগ দেওয়ার জন্য। ভবিষ্যতে ভালো পথে চলার শর্তে এবং নিজের মায়ের জিম্মায় তাকে ছেড়ে দেয় পুলিশ। আইনার মানবিকতার এই মেলবন্ধন যেন এক বড় শিক্ষা দিয়ে গেল সবাইকে। এই ঘটনা প্রমাণ করলো শুধুমাত্র জেল জরিমানা নয়, সঠিক অনুশোচনা বদলে দিতে পারে একজন অন্ধকার জগতের মানুষকে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।